নমস্কার। এবার মাধ্যমিক পাশে বেকার যুবকরা পাবেন মাসে ১৫০০ টাকা। মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা। এই ১৫০০ টাকা কারা পাবেন এবং কবে থেকে পাবেন এবং কত আপনাদের বয়সের সময়সীমা বলেছে, কবে আপনারা আবেদন করবেন, সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এখানে আপনাদের বলা হয়েছে যুব সাথী স্কিম। এবার রাজ্যের মাধ্যমিক পাস যুবকরা পাবেন মাসে ১৫০০ টাকা। বিরাট ঘোষণা মমতার। ভোটের আগে রাজ্যের বেকার যুবকদের ভালো খবর দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবকরা ১৫০০ টাকা ভাতা পাবেন। ৫ বছর পর্যন্ত এই আর্থিক সাহায্য মিলবে বলে অন্তর্বর্তী বাজেটে জানানো হয়েছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে যুবসাথী। এর জন্য বরাদ্দ হয়েছে ৫,০০০ কোটি টাকা বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। কারা পাবেন? ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করা বেকার যুবকদের দেওয়া হবে এই ভাতা। তারা মাসে ১৫০০ টাকা করে সাহায্য পাবেন বলে জানানো হয়েছে। কবে থেকে দেওয়া হবে এই টাকা? অন্তর্বর্তী বাজেটে জানানো হয়েছে ক্ষমতায় এলে চালু হবে এই প্রকল্প। এই প্রকল্পটি চালু করা হবে ১৫ই আগস্ট থেকে। তারপরই ব্যাংক অ্যাকাউন্টে আসবে টাকা। কিভাবে মিলবে এই টাকা এখনও এই বিষয়ে জানানো হয়নি। আগামী দিনে সরকারের পক্ষ থেকে গোটা বিষয়ে খোলসা করা হতে পারে। এছাড়া একাধিক ঘোষণা রয়েছে এই বাজেটে। আজকের বাজেটে বক্তৃতায় একাধিক ঘোষণা করেন চন্দ্রিমা ভট্টাচার্য। তার মধ্যে ডিএ বৃদ্ধি থেকে ভাতা বৃদ্ধি সহ একাধিক বিষয় উঠে এসেছে। আসুন এগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। ডিএ বাড়ানো হলো ডিএ। আজ চন্দ্রিমা ভট্টাচার্য জানান ৪% হারে ডিএ বাড়বে। এতদিন পর্যন্ত ১৮% ডিএ পেতেন সরকারি কর্মীরা। এবার থেকে পাবেন ২২%, যার সহজ অর্থ হলো বেতন বাড়বে সরকারি কর্মীদের। লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা। লক্ষ্মী ভাণ্ডার নিয়ে এবার থেকে আরও ৫০০ টাকা বেশি ভাতা পাচ্ছেন মহিলারা। এছাড়াও জেনারেল ক্যাটাগরি মহিলারা পাবেন ১৫০০ টাকা, তফসিলি জাতি উপজাতি মহিলারা পাবেন ১৭০০ টাকা। প্যারা টিচারদের বেতন বাড়লো। এই বাজেটে বাড়ানো হলো প্যারা টিচারদের মাইনে। তাদের মাইনে বাড়ানো হলো ১,০০০ টাকা করে। এছাড়াও গ্রিন পুলিশ, সিভিক পুলিশ, আশাকর্মীদের বেতন বাড়ানো হলো ১,০০০ টাকা করে। বুঝতে পারছেন বাজেটে কিন্তু এই সমস্ত বাড়ানোর কথা বলা হয়েছে। যুবসাথী যে প্রকল্প, সেই যুবসাথী প্রকল্প আগামী দিনে ক্ষমতা আসার পরই আপনারা কিন্তু এই প্রকল্পের টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে এবং জানা যাচ্ছে এটা কিন্তু আগস্ট মাস করে আপনাদের অ্যাকাউন্টে আসতে পারে। তো আশা করছি সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাতে পেরেছি। বাংলার সমস্ত প্রকল্প এবং কৃষক বন্ধু প্রকল্প, পিএম কিষাণ, আরও বিভিন্ন প্রকল্পের খবর পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকেও আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে সবার প্রথম ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।